আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব স্বাস্থ্যসম্মত ইন্টেরিয়র নিয়ে। আপনারা যারা বাসার ইন্টেরিয়র করতে চান অথবা কোনো স্পেসের ইন্টেরিয়র করতে চান, সেই ক্ষেত্রে কোন জিনিসটার দিকে আসলে আপনাদের লক্ষ্য রাখা উচিত এবং কি মাথায় নিয়ে আপনাদের ইন্টেরিয়রের কাজের দিকে আগানো উচিত, এই জিনিসগুলো নিয়ে আজকে একটু খোলাখুলিভাবে আলোচনা করার চেষ্টা করব এবং আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোরও চেষ্টা করব যে কিভাবে এই জিনিসগুলোকে প্রপার ওয়েতে করা যায়। আমি স্থপতি হাসান শাহরিয়ার খান নিলয়। এটা আমার একটা ইউটিউব চ্যানেল। এখানে আমি স্থপতি নিয়ে ভিডিও বানাই, মাঝে মধ্যে কিছু ব্যক্তিগত ব্লগও শেয়ার করি। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে রাখবেন। কথা না বাড়িয়ে ভিডিও শুরু করতেছি। বর্তমানে যারা আমরা ইন্টেরিয়র করতে চাই এবং স্পেসটাকে সুন্দর করে সাজাতে চাই, আমাদের প্রথম যেই জিনিসটা মাথায় রাখতে হয় যে যেই স্পেসটাতে আমরা ইন্টেরিয়র করব সেই স্পেসটার স্পেস কোয়ালিটি ঠিক আছে কিনা। নতুন স্থাপনাগুলো যদি আর্কিটেক্টের ডিজাইন করা হয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় স্পেসগুলো মোটামুটি ভালো থাকে, কিন্তু যাদের প্রজেক্ট পুরাতন, অনেক পুরানো বিল্ডিংয়ের উপর যারা ইন্টেরিয়র করতে চান, সেই ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, দেখা যায় যে ওই স্পেসগুলোতে প্রপার লাইটিং, ভেন্টিলেশন থাকে না। আর্কিটেক্টদের ডিজাইন করার মূল উদ্দেশ্যই থাকে স্পেস ডিজাইন করা। আপনারা প্ল্যান দেখে মনে করেন যে এটাই বুঝি একটা ডিজাইন, আসলে এটা না। 3 ডাইমেনশনাল স্পেসটা কেমন হবে, ওর ভেন্টিলেশন কেমন হবে, লাইটিং কেমন হবে, এনভায়রনমেন্ট কেমন হবে, এগুলো ডিজাইন করাই একজন আর্কিটেক্ট বা স্থপতির কাজ। এখন পুরাতন স্থাপনায় যদি আপনি ইন্টেরিয়র করতে চান এবং আপনার ওই স্পেসে যদি লাইটিং, ভেন্টিলেশন এই জিনিসগুলো প্রপার ওয়েতে না থাকে, আপনারা যদি ইন্টেরিয়রের মাধ্যমে ওইটাকে এই জিনিসগুলো এনহ্যান্স করার চেষ্টা করেন, তখন দেখা যায় যে পুরো সময়টা আপনাকে এই মেকানিক্যাল ইস্যুগুলোর উপর ডিপেন্ডেন্ট থাকতে হয়। আজকে আমি আপনাদেরকে একটা প্রজেক্ট দেখাবো যেটাতে আমরা ইন্টেরিয়রের কাজ করার আগে এই স্পেসটাকে কিভাবে আপলিফট করেছি এইটা নিয়ে আলোচনা করব। যারা পুরান স্থাপনায় ইন্টেরিয়র করতে চান তাদের জন্য এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে। আমরা যে স্পেসটাকে দেখাচ্ছি, এই স্পেসটার এই ছবিটা দিনের 11টার সময় তোলা, যখন দেখেন ভিতরে অসংখ্য লাইট জ্বালায় রাখতে হচ্ছে দিনের বেলাতে, কারণ এইখানে প্রপার লাইটের ব্যবস্থা নাই এবং রুমের কালারের কারণে হোক, অন্যান্য কারণ হোক, একটা ডার্ক একটা এনভায়রনমেন্ট। এখন আমরা যদি এটাকে ইন্টেরিয়র করে এই রুমটাকে এনহ্যান্স করি, যেটা হবে দিন রাত 24 ঘন্টা কিন্তু এই ঠিক একইভাবে আলো জ্বালায় রাখতে হবে। এটা কোনো হেলদি প্রসেস না। যেহেতু এটা একটা পুরাতন বাড়ি এবং এই বাড়িটার ডিজাইনের পিছনে কোনো আর্কিটেক্ট ছিলেন না, খুব সম্ভবত কোনো এক ইঞ্জিনিয়ারের করা, এবং যেহেতু পুরাতন প্রজেক্ট, এটা ড্রয়িংয়েও ছিল না। এইটার মডিফিকেশনের কতগুলো প্রসেস আছে। এইটার জন্য একটা ভালো স্ট্রাকচারাল টিমকে দিয়ে এই প্রজেক্টটাকে আমরা প্রথমে স্ট্রাকচারাল একটা অ্যাসেসমেন্ট করি। এর ড্রয়িংগুলো যেহেতু স্ট্রাকচারাল ড্রয়িং ছিল না, ছাদ কেমন, ছাদের ভিতরে রড কেমন, এগুলো আমরা বুঝতেছিলাম না। এই অ্যাসেসমেন্টের মাধ্যমে এখন স্ক্যান করে স্ল্যাবের উপরে আপনারা ভিতরে রডগুলোও বের করা যায় যে কোথায় কী রড আছে। ফেরো স্ক্যানার দিয়ে স্ক্যান করে আমরা এই পুরা স্ল্যাবগুলার টডের ডিজাইন আমরা আগে প্রথমে প্রিপেয়ার করি, তারপর এইটাকে নতুন করে আমরা স্ট্রাকচারালি কিভাবে রেনোভেট করা যায় এটার জন্য আমরা একটা কনসেপ্ট ডেভেলপ করি। এবং প্রথমে আমরা যেটা করি যে রুমের চারদিকের যে ওয়ালগুলা, যেগুলাকে ওপেনিং বড় করা যায়, এগুলার ব্যবস্থা করা হয়। এবং যেহেতু এটা একটা ডুপ্লেক্স প্রজেক্ট, এইটার আমরা ছাদটাকে কিভাবে কাটা যায় এটার ব্যবস্থা করি এবং এটার জন্য প্রপার যে স্ট্রাকচারাল গাইডলাইন ওইটা ফলো করে আমরা এই ছাদটাকে কেটে স্পেসটাকে আগে এনহ্যান্স করি। এখন আপনাদের যেই ছবিটা দেখাচ্ছে, একটু আগে যেই ছবিটা দেখাইছিলাম, সেম ছবির একই স্পেস দুপুর একই সময় 11টার সময় তোলা। দেখেন দুইটার মধ্যে সাইড বাই সাইড যদি আমি দেখি, উপরের ছবিটা আগের এবং সেম স্পেসের এনহ্যান্সমেন্টের পরের কোয়ালিটিটা এই হয়ে দাঁড়াচ্ছে। এই যে দুই টাইপের স্পেসের যে পার্থক্যগুলা, এর কারণে যেটা হইতেছে যে আমরা যখন এটাতে ইন্টেরিয়র করব, তখন দিন রাত 24 ঘন্টা কিন্তু আমাদের এটাতে আলো জ্বালায় রাখতে হবে না। আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখন আলো জ্বালাবো, অন্য সময় আমরা ন্যাচারাল ভেন্টিলেশন এবং লাইটের ব্যবস্থা এই প্রজেক্টটাতে করতে পারবো। ইন্টেরিয়র করার আগে আপনাদের এই স্পেসের এনহ্যান্সমেন্টটা খুব জরুরি একটা বিষয়। যাদের প্রজেক্ট পুরাতন এবং যারা এরকম প্রপার ওয়েতে ডিজাইন করার না,
তাদের ক্ষেত্রে যে সমস্যাটা হয়, যেহেতু ডকুমেন্টেশন থাকে না, এই টাইপের পুরান প্রজেক্টগুলোতে যদি এই টাইপের কাজ করতে যায় তখন একটু ব্যয়বহুল একটা প্রসেস হয়ে যায়, কারণ যেহেতু ড্রয়িং ডকুমেন্টস থাকে না, এগুলাকে নতুন করে তৈরি করাটাও একটা ব্যয়বহুল প্রজেক্ট। এই জন্য আপনারা চেষ্টা করবেন নতুন স্থাপনা যদি আপনারা তৈরি করেন সেক্ষেত্রে অবশ্যই একজন স্থপতির সাহায্য নেবেন, যে আপনার স্পেস কোয়ালিটিটাকে এমনিই প্রথমেই রিচ করে দিবে। ইন্টেরিয়রটা তখন প্লাস্টিক সার্জারির মতো জাস্ট আপনার স্পেসটাকে আরেকটু এনহ্যান্স করতে আপনাকে সাহায্য করবে। লাইটিংয়ের উপরে আপনাকে ডিপেন্ডেন্ট থাকতে হবে না, আর্টিফিশিয়াল লাইটিংয়ের উপরে ভর করে আপনার ঘরের এনভায়রনমেন্ট রিচ করার প্রয়োজন নেই। আপনার যখন প্রয়োজন, হ্যাঁ ভালো লাগার জন্য আপনি ওইটা ব্যবহার করবেন, কিন্তু অন্য সময় যখন আপনার দিনের বেলায় হোক, শীতকালে হোক, গরমকালে হোক, আপনার যখন যে এনভায়রনমেন্ট বাইরের এবং ভিতরের এনভায়রনমেন্টে যাতে এই ন্যাচারাল লাইট এবং ভেন্টিলেশনের আলো বাতাসের যে খেলা, এটা যদি আপনার প্রপার ওয়েতে মেনটেন করতে পারেন সেই ক্ষেত্রে আপনার ইন্টেরিয়রটা সাকসেসফুলি রান করবে। আর এই টাইপের প্রজেক্টগুলো করার ক্ষেত্রে আমার একটা অ্যাডভাইস থাকবে, আপনারা কখনোই নিজেরা নিজেদের স্থাপনায় এরকম জানলা দরজা পুরাতন বিল্ডিংয়ে কখনোই বড় করতে যাবেন না। অবশ্যই এর জন্য একটা এক্সপার্ট টেকনিক্যাল টিমের সাহায্য নেবেন, যারা এইটাকে অ্যানালাইসিস করে দেখে আপনার স্ট্রাকচারটাকে মডিফাই করতে পারে। এটা যদি আপনারা মিস্ত্রির বুদ্ধিতে আপনাদের ইচ্ছা মতো বড় ছোট করতে চান, এতে কিন্তু স্থাপনার ক্ষতি হওয়ার বিরাট একটা সম্ভাবনা থাকতে পারে। এই জন্য ইন্টেরিয়র করার আগে আপনারা যদি এই স্পেসগুলোর বিষয়ে আপনারা একটু সচেতন হন, দেখবেন যে আপনাদের ইন্টেরিয়রটা আরও এনহ্যান্স হয়ে সুন্দরভাবে আপনাদের সামনে ধরা দিচ্ছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য হলো যে সাধারণত ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি যে ইন্টেরিয়র বলতে আমরা মনে করি সিলিং দিয়ে রুমের ছাদ ঢেকে ফেলা, ওয়াল প্যানেল করা, আর্টিফিশিয়াল লাইটের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাওয়া। এই জিনিসগুলো প্রয়োজন বোধে আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনার স্পেসকে এনহ্যান্স করতে ব্যবহার করতে পারেন, কিন্তু বেসিক স্পেস যদি আপনার ঠিক না থাকে, এইগুলা দিয়ে আপনি ইন্টেরিয়র স্পেসকে কখনো রিচ করতে পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।